সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রশ্ন হচ্ছে যে যে বাড়ির মেয়ে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে বলতে পারে, যে বাড়ির মেয়ে, যে সে ছোটোবেলা থেকে তার পরিবার তাকে ইগনোর করেছে, তার পরিবার তাকে তার পরিবারের মর্যাদা দেয়নি, কারণ সে মানুষ হয়েছে মামার বাড়িতে। তার ভাই বহাল তবিয়তে খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, পড়াশোনা সব কিছু করতে পারছে, যেহেতু সে পুরুষ মানুষ। তার বক্তব্য, দিদির বক্তব্য বা বোনের বক্তব্য। সেই জায়গায় একটা মেয়ে, সে কোনোভাবে ঠাঁই পেল না। একেবারে বড় হওয়া থেকে, মানে ছোট্টবেলায় একেবারে পুচকি বাচ্চা তখন থেকে শুরু করে মেয়েটার একেবারে বিয়ে থাওয়া সব কিছু, এবং মানে একদম পুরো বলে না শিকড় মেয়েটা, সেটাই হচ্ছে মামার বাড়িতে। এমনকি আজকে সমস্ত সম্পত্তি ছেলের বাবা, মানে তার বাবা, মেয়েটির বাবা, জন্মসূত্রে বাবা, যে জন্মদাতা, যে মেসোমশাইয়ের কথা বলছি, সম্পত্তি আজকে লিখে দিয়েছে তার ছেলের নামে। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দেখলে একটা জিনিস বোঝা যায় যে পরিবারে একটা মেয়ে অবহেলিত, সেই একই অ্যালিগেশন যখন তার বাড়ির বউও দিচ্ছে, কিছু তো বটে। মানে আমি বলছি না যে কিছু ঘটনা ঘটেছে বা কিছু মানতে হোক জানতে হোক, কিছু না, কিছু তো বটে, ছোট্ট একটা সূত্রপাত হতেই পারে, সেটাতে কি সমালোচনা করা যাক, তাই তো? আজকে টিনা বারবার আমাদেরকে বলছে সোশ্যাল মিডিয়ায় বসে, আজকে পর্যন্ত ডে 1 থেকে 14ই আগস্ট থেকে এই আগস্ট, মানে এই আগস্ট 14 তারিখ এলে সেই 14 আর এই 14, 1 বছর হয়ে যাবে। 1 বছর ধরে চলছে এই ঘটনা, টানাটানি চলছে, বিক্রি বাটরা চলছে। কিন্তু আজ পর্যন্ত টিনা আমাদের সাথে শেয়ার করেনি, বা টিনা আমাদেরকে কোনো কথা খুলে সোশ্যাল মিডিয়ায় বলা, বা তার পরিবারের নিয়ে কোনো নোংরা কথা বলা, তার পরিবার মানে আমি তার শ্বশুরবাড়ির পরিবারের কথা বলছি, শ্বশুর শাশুড়ি হ্যানা ত্যানা নোংরামি কথা কিচ্ছু বলেনি। শুধু একটা কথা বলেছে যে 5টা বছর কি হয়েছে সেটা শুধু আমি জানি, আর ও জানে, পরিবার জানে কি হয়েছে, তাই তো? এবার সেই 5টা বছর কি হয়েছে আমরা কেউ জানি না। যে যার মতো করে সাজিয়ে নিয়ে ওই তরফের লোকেরা টিনাকে নোংরা আক্রমণ করেছে, নোংরা ভাষায় গালাগালি দিয়েছে। মানে একটা মহিলাদের, একটা মেয়েকে যেভাবে আক্রমণ করতে পারে, কারণ মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু, খুব স্বাভাবিক ব্যাপার। দিনের পর দিনই একটা বছর, এই 14ই আগস্ট রাত্রি এলে একটা বছর টিনাকে নোংরা ভাষায় গালিগালাজ করা হয়েছে। কম অপমান তো সহ্য করেনি। একটা মেয়ে দাঁড়াতে চেয়েছে, দাঁড়াবার পরেও তার বাসস্থান কেটে নেওয়া হয়েছে, মাথার ওপর থেকে ছাদ কেটে নেওয়ার জন্য 100% চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। কত রকম কথা সোশ্যাল মিডিয়ায় তাকে নির্যাতন করার কথা বলা হয়েছে, শারীরিক নির্যাতন 3 রাত চলেছে, এখনও চলছে, স্টিল নাও চলছে, নোংরামি তো চলেই যাচ্ছে, তাই তো? যেসব মহিলারা বলছে যে আমরা এনজিও খুলে বসে আছি, যেসব মহিলারা বলছে আমি এই সংবিধান মানুষের অধিকার নিয়ে বলছি, সেই জায়গায় গিয়ে বসে দেখা যাচ্ছে রাত্রিবেলা লাইভ খুলে বা ভিডিওর মধ্যে মহিলাদেরকে গালাগাল দিচ্ছে, নোংরা কথা বলছে, তাদের সম্মান নিয়ে নষ্ট করছে, তাদেরকে 12টা মহিলার সাথে শুইয়ে দিচ্ছে, তাদের চরিত্রহীনা বলছে, কলঙ্কিনী বলছে, রেড লাইট এরিয়াতে বসিয়ে দিচ্ছে। এই তো সব হচ্ছে চলছে সোশ্যাল মিডিয়াতে, তাই তো? আজকে বাচ্চাটা জানে তার মা মারা গেছে, কতটা প্ল্যানিং, টুকরো করে তোমরা একবার ভেবে দেখো। আজকে আমি সত্যি কথা বলছি, আমি সেরকমভাবে কিছু বলতেই চাইছি না, আমি শুধু টুকরো করে সাজাচ্ছি, কারণ হিসেবটা দেখো, সেই 14ই আগস্ট থেকে এই 14ই আগস্ট হতে চললো, একটা বছর হতে চললো, তাই তো? আর 2 দিন গেলে 14ই আগস্ট, বুধবার রাত্রি এলে। তো সেই ক্ষেত্রে চিন্তা করো যে টুকরো করে তোমরা শুধু জিনিসগুলো সাজাও, দেখো কি হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা ভিডিও রাত্রিবেলা দিল, ভাইরাল হয়ে গেল, লোকটা সামলাতে পারলো না, স্বামী স্ত্রীকে বেচতে বসে পড়লো। স্বামী দেখলো যে আমার তো ইনকামের কোনো সোর্স নেই, একটা মানুষের ইনকামের কোনো সোর্স নেই, সে যদি হঠাৎ করে টাকা পেয়ে যায়, সে লোভ সামলাতে পারবে না। সে দেখবে যে আমার টাকাটা আগে। কিছু মানুষ জীবনে এরকম থাকে। এবার তোমরা বলবে যে না, সে তো তার নিজের বাড়ির কখনো বিক্রি করতে পারে, ওরকমভাবে পারে। কি করে পারে না বলো না? যে পুরুষ সোশ্যাল মিডিয়াতে বসে, যে মহিলারা বা যে বাইরের দেশের পুরুষরা তার স্ত্রীকে নোংরা ভাষায় গালিগালাজ করছে, দেখো, হাজব্যান্ড ওয়াইফ, পরিবার, দাদা বৌদি, ননদ ভাসুর, যা, এইগুলো হচ্ছে একটা না, মানে নিজেদের একটা মানে কি বলবো বলো তো, প্রাইভেট জোন বলে থাকে। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে মানুষ, যাদেরকে কোনোদিন দেখিনি, যারা অন্যদের নিয়ে বলছে, তারাও আজকাল দেখছি সোশ্যাল মিডিয়ায় বসে নিজেদের পরিবারের কেচ্ছা। এগুলো হাস্যকর ব্যাপার ছাড়া কিচ্ছু না। পাবলিক শুধু বলবে হায় রে ভাই, টাকার এত অভাব। কিন্তু বিশ্বাস করো, আজকালকার দিনে না, আজকালকার যুগে এইরকম নোংরা মানসিকতার মানুষদের সংখ্যাটা অনেক বেশি, যার জন্য তো আজকে এইরকম ধরনের মানুষদেরকে দেখার সংখ্যাটাও অনেক বেশি। একদমই তাই। আজও মানে তোমরা একটু ভেবে দেখো, আজকে টিনাকে যে বা যারা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা গালাগাল দিচ্ছে, তারাই কিন্তু মহিলা, তারাই কিন্তু গালাগালটা টিনাকে দিচ্ছে।
তাহলে মহিলাদের সব থেকে বড় শত্রু। আর সব থেকে বড় কথা কি জানো তো, পেটের খিদে, টাকা। টাকা মানুষকে কতটা নিচুতে নামায় দেখছো তো। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে মহিলা নামের তো কলঙ্ক, এরা ছেড়েই দাও, মা জাতির কলঙ্ক, মহিলা, মা, বাড়ির বউ, এসবের কলঙ্ক। নাহলে সোশ্যাল মিডিয়ায় বসে অ্যাটলিস্ট আমি এমন ভাষায় কথা বলবো যে ভাষাটা আমার নিজের জন্য, আমার নিজের চরিত্র, আমার নিজের পারভারিশ যেটাকে বলে, মানে আমার নিজের পরিবারকে ছোট করা হবে না সেরকমভাবে নিশ্চয়ই আমি নিজেকে শো করবো। কিন্তু সারাদিনের পরে তারা নিজেকে যেভাবে শো করে সেটাই অ্যাকচুয়াল তাদের ক্যারেক্টার বলো, তাদের পরিবারের শিক্ষা বলো, তাদের বাবা মায়ের শিক্ষা বলো। অবভিয়াসলি তাই, কারণ মানুষের বাবা মায়ের শিক্ষাটা, প্রশ্নটা তখনই উঠবে যে জায়গায় দাঁড়িয়ে তুমি নিজেকে পেশ করছো। মানুষ তো বলবে যে কিরে তোর বাবা মা শেখায়নি, কিরে তোর বাবা মা কি তাহলে তোকে এটাই শিখিয়েছে? স্বাভাবিক, আমাদেরকে ছোটো থেকে এই মুখোমুখিটাই প্রশ্নের হতে হয়। সেই জন্যই তো ছেলে মেয়েদেরকে নিজেদেরকে ভালোভাবে চলতে হয়, যাতে বাবা মায়ের দিকে আঙুল তুলে কেউ না কথা বলতে পারে, তাই তো? আজকে চিন্তা করো, দেখো একটা মেয়ে, এখন কিন্তু কেউ জানে না ওই 5টা বছর টিনার সাথে কি হয়েছে, কেউ জানে না। এদিকে এই বেচু বলল যে এ পরকিয়া করেছে, নোংরামি করেছে, এই করেছে, আমার হাতে প্রমাণ আছে, এই আছে। সঙ্গে সঙ্গে এদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনাকে গাল দিতে বসে পড়লো। টিনার একটা কমিউনিটি পোস্ট যে আমি একটি ছেলেকে ভালোবাসি। একটা বারো, আজকে যদি কোনো ক্রাইম করে, কোনো একটা কেউ যদি ক্রাইম করে, আগে তো ইনভেস্টিগেশন হবে। এই তো যেমন আরজি করে যে ঘটনাটা ঘটলো, পুলিশের কাছে বলতেই পুলিশ ফট করে প্রথমে কি বলে দিল যে এটা হচ্ছে তোমার একটা নর্মাল একটা মানে আত্মহনন। কিন্তু সত্যি কি তাই? এটা চোখের সামনে প্রমাণ, তারপরেও বলে দিল। ঠিক আমাদের সমাজটা তো এই ধারাতেই চলছে, চোখের সামনে খোলা খাতা। তাও মানুষ কোনটা বলবে যে আগে তো ইনভেস্টিগেশন করা দরকার। যে একটা মেয়ে কি কত অকপটে বলে দিল না যে আমি একটা ছেলেকে ভালোবাসি। আচ্ছা, এর মধ্যে মেয়েটার কোনো দুঃখ, রাগ, অভিমান কিছু থাকতে পারে না? যে মেয়েটা নিজেকে সবার সামনে ছোট করলো ইচ্ছাকৃতভাবে, চল আমার স্বামী তো আমাকে বিক্রি করে দিল, আমার কি আছে, আর তো নতুন করে কিছু বলার নেই, চল তুই আমাকে বিক্রি করে দিলি, চল চল নে আমি ভালোবাসি নে। একবারও মানুষের এটা মনে হয় না। কারণ এই যে মনে হওয়াটা যদি হয় যে মেয়েটা ভালো, মেয়েটাকে নিয়ে আমি খারাপ কথা বলবো না, তাহলে পাবলিক ভিডিও দেখবে না, পাবলিক পছন্দ করবে না। আর আজকে তুমি যত নোংরা কথা বলো, যত গালাগালি দাও, যত খারাপ ভিডিও করো, তত তোমার ভিডিওতে গ্রোথ, তত তোমার ভিডিওতে উন্নতি, পাবলিক তত রেড়ে করে আসবে। তার মানে তো তাই আমাদের সমাজটা সেই জায়গাতেই পড়ে আছে। এবং সমাজে এই 90% এই নিম্ন রুচিবোধের মানসিকতার মানুষ, তারাই কিন্তু রেড়ে করে এই নোংরা মানসিকতার মানুষদেরকে দেখতে যায়। আজকে ভগবান না করুক, আমি অন্তত ভগবানের কাছে চাই যে এবার যারা এই ধরনের মুখোমুখি হয়েছে, ভগবান যেন তাদের পরিবারে এইরকম একটা করে ঘটনা দেয়, একবার তাদের মেয়েরা এইরকম ঘটনার সম্মুখীন হোক। আমি চাই, বিশ্বাস করো, কথায় বলে লোকের খারাপ চাইতে নেই, কিন্তু আমি চাই, এটা চাই। আজকের দিনে দাঁড়িয়ে জন্য যদি ভগবান আমাকে সাজা দেয় তো দেবে। কারণ আমি বলবো না টিনা খারাপ, আবার আমি বলবো না টিনা ভালো। তাও আমি বলবো যে যেহেতু আমাদের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই, আমি পার্সোনালি ব্যাপারটা জানি, সেটাকে আমি আলাদা জায়গায় রেখে দিচ্ছি যে টিনা পরকিয়া করেছে কি করেনি। আমি কিন্তু জানি ও করেছে কি করেনি, সেটা আমি 100% জানি, কিন্তু তাও আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। কারণ আমি তো বাইরের মানুষ, আমি তো সরাসরি জানি না যে ঘটনাটা সত্যি কি ঘটনাটা মিথ্যে। তাহলে আমার কিভাবে বলা দরকার, ভিডিও করা দরকার। কিন্তু যদি একটা মেয়েকে রেড লাইট এরিয়া পর্যন্ত নিয়ে যাই, গাজরা পরিয়ে দিই, মোড়াতে বসিয়ে দিই, পাবলিক আরও ইন্টারেস্ট নিয়ে আসবে আমার ভিডিও দেখতে, তাই তো? এটা হচ্ছে কন্ট্রোভার্সি, যেটাকে কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি বলে না। বাংলা কমিউনিটিতে এইটাই চলছে, যার জন্য আমাদের এই বাংলা কমিউনিটির কন্ট্রোভার্সি না এইটুকু, সে বলে না এক চুটকি সিন্দুর, কিন্তু সিন্দুরের কিমাত অনেক, কিন্তু বাংলা কন্ট্রোভার্সির কিমাত না কিচ্ছু নেই, এক চেটিয়া এইটুকু। তুমি যদি লাইভ করো তবে তোমার দুটো বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, আদারওয়াইজ তুমি ভিডিও দিতে থাকো ওই ঘিসাপিটা ভিউজ আসবে, আর কিছু না। এতে কোনো ভবিষ্যৎ নেই। একটা প্রমোশনাল ভিডিওর অ্যাড পাবে না তুমি, মানে তোমার কাছে আসবে না, প্রমোশনাল ভিডিওর অফার আসবে না। সেই জন্যই বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই সাইডে একটা করে ব্লগিং চ্যানেল খুলে রেখে দিয়েছে। কারণ কেন না, যে কোনো মুহূর্তে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যেতে পারে। তারাও জানে যে তাদের এই নোংরামি বেশি দিন নয়, হবে না, তাদের নোংরামি বেশি দিন এভাবে চলবে না। আবার যারা লোভ সামলাতে পারে না, তারা তাদের ব্লগিং চ্যানেলেও কন্ট্রোভার্সি দিয়ে দিয়েছে। এই তো মিত্রের কথাই ধরো না, বেচুর কথাই ধরো না, আজকে একটা প্রমোশনাল ভিডিও পায় না। সব থেকে বড় কথা কি বলতো, একটা বাড়ির পুরুষকে একটা ছেলেকে চার্জ করতে গেলে সব থেকে বড় জিনিস, আজকে তার দিদি সৌমালি অধিকারী, সেই সৌমালিকে যখন অন্য পুরুষের সাথে সমানো হলো, তখন কিন্তু ভাই হয়ে চুপ ছিল, কোনো কথা বলেনি। আজকে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনাকে নিয়ে বলছে, আজকে তাদেরকে যদি কেউ অন্যভাবে আক্রমণ করে, তাদের চরিত্র নিয়ে আক্রমণ করে, তারা তখন রেড়ে করে চলে আসে, তাই তো? কেন গায়ে লাগে, কেন গায়ে লাগার কি আছে? বেচেও তো বেচুর বউকে দিন রাত বেচছে, তাই তো? ভদ্রবাড়ির ছেলে, ভদ্রবাড়ির পুরুষ হলে কি হবে যে আইনি পথে চলবো, আমি আইনি পথে চলবো, আমি কেন কন্ট্রোভার্সি করবো?
যে পুরুষের নিজের রোজগার করার ক্ষমতা থাকবে, যে আমার রোজগার করার ক্ষমতা আছে, আমি রোজগার করে আমার মা বাবা, আমার সন্তান, আমার পরিবারের লোককে আমি খাওয়াতে পারবো, সেই পুরুষকে কখনো কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সিয়াল টপিক তুলে রেগুলার ভিডিওতে দিতে হবে না, দেওয়ার দরকার পড়ে না, কখনো দেওয়ার দরকার পড়ে না। প্রত্যেকটা ব্লগিং চ্যানেল আছে, একটা পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাতি কন্ট্রোভার্সি ভিডিও দেয়, পরিষ্কার দেখলেই বোঝা যায়, কথা শুনলেই বোঝা যায়। আর তার জন্য ইউটিউবের গাইডলাইন্সের মধ্যে আছে বলেই, পড়ে গেছে বলেই আজকে কিন্তু কোনো প্রমোশনাল ভিডিওর অফার পায় না, যেটা টিনা পাচ্ছে। আজকে একটা মাকে অন্যায় আবদার, একটা মাকে তার মানে এতটা হিংস্র মনোভাব, এই হিংস্র মনোভাব কোনো মানে দেখো ডিভোর্স নিয়ে নেবো, ওই মেয়েকে চাই না, ঠিক আছে, বেশ অন্য মেয়েকে বিয়ে করুক না, তার লাইফ করুক, সে ওই কোনো মেয়েকে তার বউকে সে নিতে চাইবে কি চাইবে না, দেখো পরকীয়া করেছি কি করেনি সেটা আলাদা ব্যাপার, সাইডে সরিয়ে রাখছি। বেচোর মনে হয়েছে সে ওই মেয়েকে নিয়ে ঘর করবে না, দরকার নেই, বেচোর এই মুহূর্তে অন্য বউ দরকার, আমি সেটা বলছি, ঠিক আছে, দরকার, তার জীবন সে বাঁচতেই পারে, ডিভোর্স দিতে পারে, তাই তো? কিন্তু না, সেটা তো করেনি, সেটা করেনি। মাঝখান থেকে পুরোপুরি না মানে একটা কন্ট্রোভার্সি গেম চললো, নাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু দেখছে যে একটা পুরুষ কিভাবে রোজগার করছে এবং তার অট্টালিকা করছে, বাড়ি ঘরদোর করছে। আজকে যদি এইরকমভাবে আমাদের বাড়ির মেয়েদের সাথে ঘটে এবং আমাদের বাড়ির মেয়েদের জীবনে যদি ঘটনা ঘটার পর তার মানে যারা কন্ট্রোভার্সি করছে টিনাকে নিয়ে, নোংরা কন্ট্রোভার্সি করছে, তাদের মেয়েদের জীবনে যদি ঘটে, তাদের বোনেদের জীবনে যদি ঘটে, তাদের পরিবারের কোনো মানুষের জীবনে যদি ঘটে, তাদের নিজেদের জীবনে যদি ঘটে এরকম ঘটনা, আসলে কি বলতো, আমি এগুলো বলছি, এগুলো ভিত্তিহীন কথা, এই কথাগুলোর কোনো মানেই হয় না, আমি নিজেও জানি। কারণ মানুষ আজকাল এতটা হিংস্র না, হিংস্র বলেই তো দেখো না আজকে আরজি করে মেয়েটার কি অবস্থা, এতটা হিংস্রতা মানুষের মধ্যে, এতটা নোংরা। মহিলা হয়ে সোশ্যাল মিডিয়াতে বসে বলছে ছিঁড়ে খাবো, ছিঁড়ে দেবো, মাথা টুকে মেরে দেবো, চুলের মুঠি ধরে মেরে দেবো, গলায় পা দিয়ে মেরে দেবো, সামনে পেলে একেবারে শেষ করে দেবো, এই তো কথাবার্তা, এই তো কথাবার্তা মানুষের। মানুষ চুজ করছে, কিছু মানুষ চুজ করছে এইরকম ধরনের পাবলিকদেরকে। কোথায় যাবে? 2024 নামে সমাজটা সেই জায়গায় পড়ে আছে। বিশ্বাস করো মাঝে মাঝে এই কন্ট্রোভার্সি কী করবো, কী কন্ট্রোভার্সি করবো, ভালো লাগে না, বিষাক্ত পরিবেশ, বিষাক্ত পরিবেশ। আজকে যারা কন্ট্রোভার্সি করছে, নোংরা কন্ট্রোভার্সি, তাদের মুখগুলোকে দেখে মনে হয় বিষাক্ত মানুষজন, পুরো সমাজকে শেষ করে দিচ্ছে। কোনো না কোনো যার মেয়ে আছে তার বাড়িতে কোনো না কোনো ছেলে যাবে, তার পরিবারে সেই মেয়ে ঢুকবে। আবার যাদের ছেলে আছে, কোনো না কোনো ভদ্রবাড়ির মেয়ে হয়তো সেই ছেলের সঙ্গে বিয়ে হবে, সেই পরিবারে তারা হয়তো শাশুড়ি হবে, মাসি হবে, পিসি হবে, সংসারের যে কেউ হবে। মানে প্রতিনিয়ত একটা মনে হয় যে এই সমস্ত বিষাক্ত মানুষদের আওতার মধ্যে চলে যাবে, পুরো পরিবেশটা মানে গ্রাস করে নেবে এরকম নোংরা মানুষই। আজকে ছোটো বাচ্চাদেরকে শেখানো হয় মেহনত করো, ছোটো থেকে শেখানো হয় পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, চাকরি বাকরি করো, রোজগার করো, নিজেকে সেটেল করো, নিজে এস্টাবলিশড হও, এটা বলা হয়। আর আজকে মিত্তিরের মতো কিছু পাবলিক শিক্ষা দিচ্ছে যে পরিবারের শিক্ষা ব্যর্থ। মিত্তির কি শিক্ষা দিল? আজকে মিত্তিরের কাছে ছেলে আছে, ঠিক আছে চলো মিত্তিরের কাছে ছেলে থাক, আমি কথাই বলছি, থাক বাচ্চা থাক, মিত্তির বাচ্চাকে কি শেখাবে? যে সোশ্যাল মিডিয়ায় তো বেচতেই বসে সবাই, আমিও বেচছি, তোমাদের যদি ভালো না লাগে তোমরা চলে যাও। সোশ্যাল মিডিয়া মিত্তির বেচতে বসেছে, কি শেখাবে বাচ্চাকে? যে দুদিন পর তুমিও একটা বিয়ে করে আনো, বিয়ের পর তোমার বউকে তোমার মনে হবে না, তুমি তাড়িয়ে দেবে, দেখবে বাবা রমরম করে ভিডিওতে ভিউজ হবে, খেলা থুতু বানিয়ে রেখে দেবে, আমি যেরকম করে রেখে দিয়েছি। তুললে কিন্তু হবে না, অ্যাকসেপ্ট করে নিলে হবে না, এবং জর্জরিত করে দেবে তাদেরকে। এবং এইরকম আমি যেরকম কিছু পাতানো সম্পর্ককে ধরেছি, দরজা খুলে দেবে এবং সকলে মিলে জমিয়ে খাবে, চিড়ে খাবে, দিয়ে ঘর বাড়ি অট্টালিকা করে নেবে, জীবন দেখবে বাবা বহাল তবিয়েতে চলে আসছে, ব্যাংক ব্যালেন্স একদম ভরা ভরা হয়ে যাবে, তাই না? কারণ কেন বলছি এত কথা, বেচু তো এই করেই খাচ্ছে। বেচুর ভিডিওতে কি আছে? এইগুলোই তো আছে। নর্মাল ব্লগিং আছে? নেই। প্রত্যেকটা ভিডিও শেষে কন্ট্রোভার্সি কথা এবং আক্রমণাত্মক। যে ঘটনাটা এখন আইনের দ্বারস্থ, সেই ঘটনাটাকে নিয়ে প্রত্যেক মুহূর্তে পর পুরুষকে নিয়ে নিজের স্ত্রীকে জড়ানো, নিজের স্ত্রীকে সকলের সামনে গাল দেওয়া, নিজের স্ত্রীকে থ্রেট দেওয়া, নিজের স্ত্রীকে তোর এটা পাস করবো, তোর এটা করবো, ওটা করবো, অথচ সব ব্যাপারটা আছে কিন্তু আইনি মতে। অবস্থা বুঝতে পারছো? মানুষ কতটা হিংস্র হলে, মানুষ কতটা মানে কি বলবো, সে বলে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বিশ্বাস করো আইন টাইন কারণ আমার আর ভালো লাগছে না, আমার এখন শুধু মনে হচ্ছে ভগবান কি করে দেখান।
মানে সবাই তো আমরা দেখতে চাই, আমাদের বাবা মায়েরা ছোটো থেকে কী শেখায় যে ভালো কাজ করো, ভালো কথা বলো, ভালো মানুষের সাথে মেশো, ভালো পথে চলো, তোমার সাথে ভালো হবে। এখন আমার সেই জন্য এটা দেখার যে এইরকম নোংরা কাজ করেই মানুষগুলো কতদিন ভালো থাকতে পারে, এটা আমার দেখার। যে কথায় বলে গৃহিণীর পাপে গেরস্থ নষ্ট, সত্যিই কি গেরস্থ নষ্ট হয় গৃহিণীর পাপে? এটাও আমার দেখা দরকার। কিভাবে ধ্বংস হয়, কিভাবে নষ্ট হয়, কার কোন দিক থেকে কিভাবে কে কি হারায়, এগুলো আমার দেখা দরকার। প্রপার্টি হারায়, টাকা পয়সা হারায়, না নিজের রেপুটেশন হারায়, না আর কি হারায়, এগুলো আমার দেখার দরকার আছে। তবে তো আবার নেক্সট জেনারেশন শিখবে, তাই না? একটা মেয়ে এতগুলো মাস, 1 বছর হতে চললো, সে সন্তান কোলের কাছে পর্যন্ত পাচ্ছে না। সেটা নিয়ে একটা কেস হয়ে আছে, যেখানে একটা শর্ত কন্ডিশন দেওয়া হয়েছিল পেপারে, কোর্ট পেপারে, যেখানে যে বা সন্তানের টিকি পর্যন্ত পাওয়া যাবে না, দেখতে পাওয়া যাবে না। সন্তানটা এখন মূল বিষয়, সন্তানটা এখন গার্ডের মধ্যে আছে। চাইল্ড লাইন থেকে নাকি যখন দেখা করতে গেছিলো তখনও বলা হয়েছিল মিত্তিনের বাড়িতে যে নোটিশ আগে আসবে, তারপর নোটিশ দেখিয়ে তারপর গেট খোলা হবে। মিত্তির নিজে বলেছিল, সরি মিত্তির নিজে বলেনি, ওই যে ভেগদারি বলেছিলেন। তো সেই ক্ষেত্রে আজকে চিন্তা করো যে সেই রকম একটা এত বড়, যার সন্তানকে একটা মা একটা বারের জন্য পেতে পর্যন্ত পাচ্ছে না, দেখতে পর্যন্ত পাচ্ছে না। প্রত্যেকে তো মা, কত সহজে মানুষ বিচার করে ফেলে। টাকা পয়সা নিয়ে চলে এলি, গয়নাকাটি খাট নিয়ে চলে এলি, ছেলেকে কেন আনলি না? এটা নিয়ে চলে এলি, ওটা করলি, ছেলেকে কেন দেখলি না? এটা বললি, ওটা করলি, ছেলের জন্য কি মন খারাপ করেনি? আমরা কি সত্যি কেউ দেখতে গেছিলাম, কেউ জানতে গেছিলাম? খবর তো কন্ট্রোভার্সি সেক্টরে প্রচুর যায়, প্রচুর মানুষ নেয়, কিন্তু সেগুলো তো ভিডিও করার জন্য। সত্যি খবরগুলো যদি বলে ভিডিও হয়, তাহলে কি সত্যি ভিউজ আসে? যত নেগেটিভ খবর, যত নেগেটিভিটি চালনা করব, যত মিথ্যে করে বলবো, তত তো ভিউজটা বাড়বে, তাই না? পজিটিভ হইতে ভিডিওর ভিউজ খুব কম। আজকে টিনাকে সাপোর্ট করছি, টিনার পাশে আছে, টিনার মতো মেয়ে, অবশ্যই ভিউজ তো ডাউন হবেই। যারা নোংরামি করবে, যারা নেগেটিভ কথা বলবে, মিথ্যে কথা বলবে, তাদের ভিউজ তো বাড়বেই, তাই না? প্রত্যেকের কোলে সন্তান আছে, মা তারা, মায়ের মর্ম আদৌ তারা বোঝে? তাদের তো সন্তান আছে, তা সত্ত্বেও তারা গালাগালি দেয়। যাদের সন্তান নেই তারা না হয় মর্ম বোঝে না, যাদের সন্তান আছে তারাও পরিবার তুলে, বাবা মা তুলে গালাগালি দেয়। যারা বাবা মায়ের মুখে অন্ন তুলে দিতে চায়, তারাও পরের মা বাবাকে গালি দিয়ে অন্ন তুলে দেয়। এই তো সোশ্যাল মিডিয়ার হাল, আর এই তো আমাদের সমাজ ব্যবস্থা। এখানে টিনার মতো মেয়ে সত্যি খুব অসহায়। হ্যাঁ, আমাদের ভারতীয় আইন তো একটু স্লো, সে তো আমরা সবাই জানি। বিচার তো একটা হবেই, অবশ্যই। এটাই দেখার যে বিচারটা কি হয়, এটাই দেখার। একটা মায়ের চোখের জলের দাম নেই, একটা মা ফেক চোখের জল, একটা মা চরিত্রহীন, একটা মা ডাইনি, একটা মা কলঙ্কিনী, একটা মা কত কি। একটা ভিডিওর জন্য একটা মেয়েকে কত নিচে নামানো হয়। একটা পরিবার বসে খাচ্ছে, যে পরিবারের মেয়েকে অন্য পুরুষের সাথে শুইয়ে দেওয়া হচ্ছে, সেই পরিবার সেই সমস্ত মানুষদের সাথে সম্পর্ক রাখছে, বাবা মা ভাই, সেই সমস্ত মহিলাদের সাথে সম্পর্ক রাখছে যারা তার বাড়ির মেয়েকে অন্য পুরুষের সাথে শুইয়ে দিয়েছে। মানুষের চোখের সামনে উদাহরণ, সমালোচনা করতে গেলে উদাহরণগুলো লাগে, গালাগালি লাগে না গো, এই উদাহরণগুলো লাগে। কিন্তু উদাহরণগুলো দেখেও মানুষ আজকে চুপচাপ। আজকে আমরা বাড়ির বউরা, মেয়েরা বলো, আজকাল সমাজে আজকে মানুষ খাওয়া নিয়ে কেউ বলে? মানে যার বাড়িতে যতটুকু আছে সে তার নিজের মতো করে খায়। একটা বিস্কুটও কত স্বাধীনভাবে মানুষ খায়। সেই জায়গায় একটা স্বামী ভিডিওর মধ্যে এসে বলছে তার স্ত্রীর খাওয়া নিয়ে, এটা থেকেও কিন্তু সমালোচনা করা যায়। আর সত্যিকারের সমালোচনা, যে পুরুষ এত বছর পর একটা মেয়ের খাওয়া নিয়ে বলতে পারে, তার মানে প্রত্যেক দিন তারা লক্ষ্য করেছে তার খাওয়ার ব্যাপারটা, যে সে খেতে ভালোবাসে। আমি খেতে তো কম বেশি পুরুষ নারী সকলেই ভালোবাসে, বাচ্চা কাচ্চা। খাওয়ার ব্যাপারটা আপরুচি খানা পররুচি পড়না, যার ইচ্ছা খাবে, যার ইচ্ছে খাবে না। খিদে কেউ চেপে রাখতে পারে, কেউ আবার খিদে চেপে রাখতে পারে না, খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এরকম প্রচুর মানুষ আছে। তাহলে মেয়ে হলে খাবে না, ছেলে হলে খাবে, এই ব্যাপারগুলো কোনো মানে হয় নাকি? মানে হয় এই ব্যাপারগুলো? সেই স্বামী যখন সোশ্যাল মিডিয়ায় বলে, তখন তাকে সেই সমস্ত অনেক মহিলারা, অনেক মানুষ তাদের ইন্ধন যোগায়। আর এই ঘটনাটা যদি তাদের মেয়েরা যখন শ্বশুরবাড়ি যাবে তাদের সাথে ঘটে, দুটো খাবারের নিয়ে যদি তার পরিবারের লোক খোটা দেয়, নোংরা কথা বলে, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। কি ভিডিও করবো? বিশ্বাস করো, ভিডিও করতে ইচ্ছাও করে না। এমনি তো শরীর ভালো নেই, তারপর ভিডিও করতে আর ইচ্ছা করে না। এই সমস্ত নোংরামি দেখে কিচ্ছু ইচ্ছা করে না। কারণ সত্যি কথা বলছি, খুব ধ্রুব সত্যি কথা বলছি। কারণ অনেক কিছু দেখার জন্য বসে আছি, শুধু ওয়েট করছি যে
মা দুর্গা তো আসতে চললো, অসুর বিনাশ করে, মানে অসুর বিনাশ করতেই তো মা দুর্গার আগমন। সত্যি কি অসুর বিনাশ হবে? অনেক বড় প্রশ্ন। কলিযুগে কি অসুর বিনাশ হয়, নাকি মা দুর্গা এসে কলিযুগে অসুরের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধে? আমার এটা খুব দেখার ইচ্ছা, বিশ্বাস করো। তোমাদের মনে হয় না মাঝে মাঝে? আমার তো খুব মনে হয়। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কারণ যাদের শাস্তি পাওয়ার দরকার তারা শাস্তি পাচ্ছে না, তারা খুলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। প্রচুর পাবলিকের প্রশ্ন, প্রচুর মানুষ তাকিয়ে বসে আছে যে টিনা চোখের সামনে দেখছে কেন শাস্তি দিচ্ছে না। অনেক মানুষ টিনাকে নিয়ে নোংরামি করছে, কেন শাস্তি দিচ্ছে না। অনেক মানুষের প্রশ্ন, তার সাথে এখন আমারও অনেক প্রশ্ন যে কেন শাস্তিগুলো এখনো হচ্ছে না, কিসের জন্য তারা শাস্তি পাচ্ছে না, কিসের জন্য তাদেরকে ছেড়ে রাখা হচ্ছে। চলো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।